নমস্কার, আমি তুহিনা। আমি আজকে আমার একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। এটা আমি অন্তত শীতকালে তো অনেকবারই খাই এই মাছের রেসিপিটা। এটা কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি একটি রেসিপি। চলুন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের ভাপা একটা ঝোলের মতো। এটা আমি নিজে বানাই বাড়িতে। আর আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। সবসময় তো আর মাছ ভেজে রান্না করতে ভালো লাগে না। আজকে আমি আপনাদেরকে কাঁচা মাছের কীভাবে রেসিপি হয় রুই মাছের, সেটাই আপনাদেরকে শেখাবো। এখানে আমি কিছুটা সর্ষের তেল নিলাম। এখানে আমার 2 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। আর এখানে আমি একটা তেজপাতা আর 5 ফোড়ন নিলাম 1 চামচ। তাতে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প মানে একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো আছে। এখানে আমি 1/2 চামচ দিলাম চিনি, তারপরে একটা টমেটো কুচি। এবারে এটা একটু ভালো করে ভেজে নেব। এখানে 1 চামচ দিলাম লবণ, ভালো করে ভেজে নিচ্ছি। দুটো দিলাম কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে 2 মিনিট এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন টমেটো ভালোভাবে গলে গেছে, পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিলাম এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ছোটো চামচের। এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম 1 চামচের মতো। এখানে অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি সর্ষে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। এখানে 2 চামচের মতো সর্ষে আছে। সর্ষেটাকে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এটাকেও একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম আবারও 2 মিনিট। দেখুন সর্ষেও ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে এতে আমি জল দেবো। এটা কিন্তু খুবই কম সময় লাগে বানাতে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আরও অল্প একটু জল দিলাম, মানে এটা একটু ঝোল ঝোল টাইপের হবে, তেল ঝালের মতো। রুই মাছ, কাঁচা রুই মাছের তেল ঝাল মেনলি এই রেসিপিটা আমি আজকে বানাচ্ছি। চলুন আরও আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝোল ফুটে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। এবারে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এতে কিন্তু মাছটায় কিন্তু কোনো কাঁচা গন্ধ কিন্তু বেরোবে না, কারণ মাছটা আগে থেকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এটা আমি 1/2 ঘন্টার মতো সেদ্ধ করব মাছটাকে। আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আমার পার্সোনালি ন্যাজা আর মাথা ভালো লাগে এই ভাপাটায়, সেই জন্য আমি ন্যাজা আর মাথা দিয়েছি। আপনাদের যে যে মাছের পিস ভালো লাগে আপনারা সেই মাছ দিয়েই বানাতে পারেন, কিন্তু অবশ্যই রুই বা কাতলা মাছ দিয়ে বানাবেন। চলুন আমার এখানে 1/2 ঘন্টা এটাকে আমি লো ফ্লেমে ভালোভাবে কুক করে নিয়েছি। এরপরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দেবো 1/2 চামচ গরম মশলা, আর তার সঙ্গে দেবো আবারও 1 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দেবো এখানে অল্প 1/2 চামচেরও কম একটু ঘি। এতে ফ্লেভারটা এত সুন্দর লাগে, আপনারা কিন্তু এই জিনিসগুলো মিস করবেন না। লাস্টের 3টে জিনিস, ধনেপাতা হয়তো সব সময় নাও পাওয়া যেতে পারে, কিন্তু গরম মশলা আর ঘিটা অবশ্যই দেবেন। দেখুন আর তৈরি হয়ে গেল রুই মাছ ভাপা বা কাঁচা রুই মাছের তেল ঝাল। দেখুন কতটা সুন্দর হয়েছে। মাছগুলো একদম সুন্দর কুক হয়ে গেছে। যাদের একদম রিচ খেতে ইচ্ছা করে না, যারা ডায়েট করছেন, তারা এরকম করে মাছ বানিয়ে খেতে পারেন, কোনো প্রবলেম হবে না। দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে না। চলুন রান্নাটা এখানেই আমি শেষ করছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।